মানে প্রায় 10,000 নতুন করে মাদ্রাসা হয়েছে, যেখানে এই বাংলার বুকে প্রায় 1 লক্ষ মসজিদ হয়েছে, হোক মসজিদ, তাতে আমাদের বিরোধিতা থাকতে পারে না, কিন্তু 1 লক্ষ মসজিদের টাকা কোথা থেকে এলো, কারা দিল, বিদেশি ফান্ডিং থেকে এলো, তা দেখা হলো না। এই যে খারিজি মাদ্রাসাগুলো হলো, যে মাদ্রাসাগুলো থেকে বাংলাদেশের এবিটি জঙ্গিরা এসে শিক্ষক হিসাবে শিক্ষা গ্রহণ করছে, তারা ভাতা নিচ্ছে, ইমাম ভাতা, আপনার আমার ট্যাক্সের টাকার ভাতা নিচ্ছে, এইটাই দেখা যাচ্ছে যে মুসলিমরা সম্প্রদায়ের অর্থনৈতিক উন্নতি হলে কোনো কথা ছিল না, তারা চাকরি পেত, তাদের চাকরি বামপন্থী আমলে ছিল 9%, কংগ্রেস ছিল 9%, বামপন্থীরা 4% রেখে গেছে, তৃণমূল কংগ্রেস তাদেরকে 1%-এর নিচে নামিয়ে দিয়েছে। অর্থাৎ এই বাংলায় শিক্ষিত মুসলমান তৃণমূল কংগ্রেস চায় না, ফলে শিক্ষিত মুসলিমদেরকে দূরে সরিয়ে রেখে শুধু জঙ্গিবাদ যারা শুধুমাত্র হিন্দুদের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারবে, তাদেরকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। সেই লঙ্গি বাহিনীকে, সেই দুধেল গাইকে প্রশ্রয় দেওয়ার যে চক্রান্ত মমতা ব্যানার্জি করছেন, তার জন্য বৃহত্তর হিন্দু ঐক্য, সনাতন ঐক্যের জন্য সকল সম্প্রদায়ের হিন্দুদেরকে নিয়ে যে হিন্দু সম্মেলন হবে, সেটার মাধ্যমে হিন্দু জাগরণ হবে। আর হিন্দু জাগরণই হচ্ছে গিয়ে আমাদের মূল লক্ষ্য, ভারতীয় জনতা পার্টির মূল লক্ষ্য, সংগঠনের মূল লক্ষ্য। তাই হিন্দু জাগরণ সব থেকে বড় প্রেরণা, সব থেকে বড় প্রয়োজন, যেটা আমরা সকলেই চাই ভারতবর্ষের জন্য, পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য। বেশ।